মুহূর্তে বেনারসে রয়েছি। একটা চলাবাদ একটা দোকান, মানে ইন হাউস রেস্টুরেন্টের দোকান দেখলাম, লেখা ছিল দোকানের নাম অ্যারোমাস অফ কাশি। তো সেরকম একটা দোকানে ঢুকেছি। তো আহামরি কিছু এখানকার লোকাল খাবার সেরকম চোখে পড়েনি। তো ম্যাডাম বলে যে একটু হালকাই খাবে, তা বললাম এটাই, এর থেকে হালকার কী হবে, সিদ্ধ খাবার। তো নিয়েছি একটা পছন্দের খাবার। এটা খেয়ে দেখতে হবে কেমন খেতে। ইডলিটা খাবো, তার আগে এই চাটনি আর সাম্বারটা খেয়ে দেখবো কেমন। চাটনিটা ওকে, সাম্বারটাতে টকটা বড্ড বেশি লাগে। সবজি টবজি দিয়েছে, ওই কুমড়ো ফুমড়ো এসব দিয়ে করেছেন, দেখতে পাচ্ছি কুমড়োই রয়েছে, টকটা বেশি। সাম্বারের যে গন্ধ হয় সাম্বার মশলাতে বা কারি পাতা দেওয়া থাকে সেসব আমি কোনো কিছু পেলাম না, জাস্ট তেঁতুলগুলো দিয়েছে। মানে এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ার এখন জলটা বেড়েছে, তাই তাদেরকে খুশি করার জন্য, রাখার জন্য এরা ব্যাপার স্যাপার হয়েছে। আর এর সাথে আমার আরেকটা আইটেম অর্ডার দিয়েছি, সেটা আসবে, এলে বলবো। আর এটা তো জানেন চালের গুঁড়ো দিয়েই হয়, আলাদা করে কিছু বলার নেই। ইডলিটা ফ্রেশ গরম আছে, দেখে সফটও মনে হচ্ছে, নরম ফ্লাপি। ইডলিটা মোটামুটি ঠিক আছে, খাওয়া প্রাইস মনে হয় 60 রুপিস। 2 পিস ইডলি 60 রুপিস। এইবারে চলে এসেছে হচ্ছে কি উত্তরপ্রদেশের সবথেকে বিখ্যাত খাবার, আটা আর কচুরি বা আটা আর পুরি। আমরা কচুরি বলে, ওরা বলে পুরি। আমরা পুরীতে নেই, আমরা আছি বেনারসে, কিন্তু খাচ্ছি পুরি। এবার খেয়ে বলবে ফুড টেস্টার। এইবারে চলে এসছে পুরি সবজি আমাদের। তো পুরিগুলো খারাপ না, আটার কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে, ময়দার কোনো বংশও নেই এখানে। সুজি মেশায়, সুজি মেশায়, সুজি ছাতু এসব মিশিয়ে হ্যাঁ। তবে এটা ঠিক যে এটা খেলে কিন্তু আপনার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটার ভেতরে যে কোনো স্টাফিং ফাফিং দেয় না কি জানে, এমন মোটা করে খেলে 4-5 ঘন্টা আর কোনো কিছু খাওয়ার দরকার একদম। বললাম, বুঝতে পারছি ছাতু সুজি আটা সব কিছু দিয়ে ওরা এই জিনিসটা একটা ডোটাকে তৈরি করে, ঘিয়ের কোনো গন্ধ পাচ্ছি না, তেলেরই ভাজা এটা আমি যা বুঝতে পারছি। তবে তেলের কোনো খারাপ গন্ধ পাচ্ছি, আমি নরম বানিয়েছি, এই হচ্ছে ব্যাপার। ফ্রেশ বানিয়েছি, এটা সন্দেহ নেই। সকাল সকাল এসেছি, আমাদের ফ্রেশ দিয়েছে। বা সবজিটা খেয়ে দেখার পালা। সবজিটা খাওয়ার অগ্রাবে সবজি, আলু পেঁয়াজ টমেটো কড়াইশুঁটি পনির সব দিয়ে বানিয়েছি, দিয়ে বানিয়েছে, এটা অগ্রাবে সবজি। ভেরি গুড। ভালো রকমের রিচ সবজি, টেস্ট আছে সবজিটা। ঠিক আছে, খেতে ভালো লাগছে তার সাথে। সকালবেলা এখানে এটা চলে। এবার একটা পুরি তোলো দেখি কেমন গোল। এবার এই পুরিগুলো আমরা এখন কলকাতায় খাই মোটামুটি 7 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাই, বাট এখানে এক একটা দাম কিন্তু 30 টাকা। সিঙ্গেল পিস বলছি, প্লেটটা বলছি না, প্লেটটার দাম 120 টাকা। মানে আমরা কিন্তু কলকাতায় কেউ ভাবতে পারছি না যে 120 টাকার আমরা লুচি তরকারি খাবো, এটা আমরা ভাবতেই পারি না। আমরা তো ম্যাক্সিমাম 30 টাকার মধ্যে কিন্তু আমাদের পেট ভরে যায়। আমি দেখলাম এই বেনারসের দোকানে বেশিরভাগ দোকানেই মানে পুরি 4 পিস পুরির দাম 120 সব জায়গাতেই, এখানেও। হ্যাঁ, আবার কোনো জায়গায় বের থেকে বেশিও আছে, বাট এটা স্ট্যান্ডার্ড দাম। মানে 100 টাকা পুরি সবজি খেলে আপনাকে 120 টাকাও আপনার পকেট থেকে দিতে হবে। মানে যেটাতে আমাদের কলকাতায় কিন্তু পেট ভর্তি ভাত ডাল হয়ে যেতে পারে, মাছ দিয়েও। তো এই একটা সকালে ব্রেকফাস্ট, কোনো একদম ডেডিকেটেড ভিডিও নয়। হ্যাঁ, ওইখানে আমরা যেখানে রয়েছি ওইখানে অ্যারোমা অফ কাশি, আমরা আছি কাশিতে। বেনারসে মন্দিরে যাওয়ার যে 4 নম্বর গেটে যাওয়ার রাস্তায় একটা দোকান পড়ে, মধুর জলপান বলে, খুব বিখ্যাত দোকান। দেখতে পাচ্ছেন 73 বছর পুরনো একটা দোকান। এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। তো সেখান থেকে আমরা একটা মিষ্টি নিয়েছি। এটা কি মিষ্টি? এটা একটা ড্রাই ফ্রুটের লাড্ডু, বাবা ড্রাই ফ্রুট দিয়ে হয়। আচ্ছা, এই মিষ্টিটা এখানকার খুব বিখ্যাত, এই দোকানে স্পেশাল, এই দোকানে বেসিক্যালি খুব বিখ্যাত এই মিষ্টিটা। বহুদিন
খাচ্ছি এই पानी बोतल ठंडा दो पानी बोतल বেসিক্যালি মাওয়া মানে ঘি পেস্তা ভেজে তার সাথে দুধের মানে এ তো থাকেই আর এছাড়া কাজু ফাজু দিয়ে বানানো মোটামুটি দোকানটাতে হেভি ভিড়, সিট পাওয়া যায় না, সেই জন্য আমাদের লেখাই আছে দেখুন যে শুদ্ধ ঘি সে নির্মিত মিঠাই লেখাই আছে এখানে। তো আর এই দোকানটা বিখ্যাত এই জন্য কারণ এই দোকানটাতে আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি এখানে এসে খেয়ে গেছেন, রাজেন্দ্র প্রসাদ, এটা মাথায় রাখবেন। তার ছবিও কিন্তু ওখানে রাখা আছে, এরকম একটা ব্যাপার, সেই জন্য এই দোকানটাতে আমরা আসি বারবার। আর এটা হচ্ছে আর একটা জিনিস, এটা হচ্ছে মালপোয়া। কিন্তু এই যে মালপোয়াটা এটা হচ্ছে ময়দা মালপোয়া, মানে ঘি দিয়ে মালপোয়াটা করে। মানে আমাদের মতো ওই ময়দা বা সুজির নয়। এদের ভালো হয় খুব গরম গরম। মানে ময়দার মালপোয়া যেটা হয় না, একটা এলাস্টিকের মতো, সেটা হয় না। ধরলেই ভেঙে যাচ্ছে, কেকের মতো একদম খুলে খুলে চলে আসছে। তো ভালো খেতে। ইচ্ছা বার মতো বোঝা যায়। আর ঘিয়ের গন্ধ একদম বেশি ঘিতে ভাজে, বেশি ঘিয়ে পুরো গন্ধ হয়। এই মালপোয়াগুলোর দাম হচ্ছে 30 টাকা করে। আর এই মিষ্টিগুলো কিন্তু এখানে ওজনে বিক্রি হয়, ঠিক আছে? এখন বোধহয় মিষ্টিটা 800 কি 900 টাকা কেজি যাচ্ছে। এবারে একটা ওজন করে যা হবে 40 গ্রাম 60 গ্রাম 80 গ্রাম সেই দামটাই নেওয়া হবে, এই হচ্ছে কি এখানকার নিয়ম। তা আমরা এই দুটো খাই, তাই খেলাম। রানিং করছি দোকানে, আপনারা এসে খেতে পারেন। একটা পুরনো দোকান, অনেক বড় বড় এখানে সেলিব্রিটিরাও খেয়ে গেছে দোকানটাতে। মধুর জলপান, যে কাউকে বললে দেখিয়ে দেবে আপনাদেরকে।